বিষ্ণুপুরের মাটির মূর্তি আমরা কে না ভালোবাসি। যখন নোংরা হয়ে যায় বা ধুলো পড়ে যায় তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়। এরকম শুধু আমার এটা রাধাকৃষ্ণ বলে নয়, এরকম কিন্তু অনেক মূর্তি আছে যেগুলো আমাদের পোড়া মাটির মূর্তিও আমরা বলে থাকি। সেগুলোও যদি ধুলো পড়ে তখন আমাদের খুব কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি মূর্তিটাকে কি করব, বেশ ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। জল দিয়ে ভিজিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না। এইবার আলতো হাতে আমি মূর্তিটাকে, সাবান দিলে কিন্তু হালকা করে পরিষ্কার করে হয়ে যাবে, আর মূর্তিটা হালকা করে শুধুমাত্র ধুলোগুলো ঝেড়ে নিলাম। আমি কিন্তু এখানে কিন্তু সাবান টাবান কিন্তু আমি কিন্তু আমার ভেঙেও গেছিলো মূর্তিটার, আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো মূর্তিটার হাতগুলো আমি মলডিটের সাহায্যে হাতগুলোও ঠিক করে ফেলেছি। করে নিয়ে তারপরে এবার মূর্তিটাকে ধুলোটুলো সব ঝাড়া হয়ে গেছে। এইবার আমি ব্রাশ দিয়েও আমার পরিষ্কার হয়ে গেছে। এবার হালকাভাবে ধুয়ে দিচ্ছি। এবার মূর্তিটা কিন্তু পুরোপুরি ভিজে। তারপরে এটাকে আলতো করে মুছে নিয়ে এটাকে ঘরে পাখার নিচে রাখতে হবে। এটাকে কিন্তু কোনো রকম রোদে দেওয়া যাবে না। এবার ঘরে যখন এটা ভালো করে শুকিয়ে যাবে, তারপরে আমি নিয়েছি এর মধ্যে নেল পলিশ। নেল পলিশটা হচ্ছে গিয়ে একদম যেটা স্কিন কালারের যে নেল পলিশ থাকে সেইটা দিয়ে এবার আমি পুরোটাকে মাথার থেকে পা পর্যন্ত আস্তে আস্তে করে পুরোটাকে কভার করলাম। এই কাজটা তাড়াতাড়ি হবে না, এর জন্য অনেকটাই টাইম লাগবে। একটু ধীরে সুস্থে কাজটা করতে হবে, যাতে নিখুঁতভাবে আস্তে আস্তে কাজটা হয়, তবেই এটা সঠিকভাবে হবে। এরপরে যদি তুমি এর মধ্যে ধুলোও পড়ে, তুমি একটুখানি আলতোভাবে যদি ঝেড়েও দাও, দেখবে ধুলোটা আস্তে করে উঠে যাবে আর এরকমভাবে বসে যাবে না। আর নেল পালিশের কোট দেওয়ার ব্যাপারটা, এটা তো আমরা নতুন কোনো পোড়া মাটির বাসন এলে সেটার মধ্যে দিলে এটা ভালো থাকবে, অনেক দিন থাকবে। এইভাবে আমি আমার খারাপ হয়ে যাওয়া জিনিসটাকে আবার নতুনভাবে ফিরিয়ে আনলাম, যেহেতু এটা আমার নিজের একটা খুব পছন্দের জিনিস, তার জন্য। দেখো আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাতে আমার অনেকটাই টাইম লেগেছে মূর্তিটা বানাতে। শুধু নেল পলিশ লাগাতেই প্রায় আধ ঘন্টার উপরে টাইম লেগেছে। এইটুকু বললাম যাতে তোমরা ধীর স্থিরভাবে করবে, তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে কিন্তু এতটা গ্লেজও আসবে না আর জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এবার থেকে যে কোনো জিনিস ফেলে দেব না, না ফেলে দিয়ে সেটাকে আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে ঘরে রাখতে পারি। কারণ প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে প্রচুর মূল্যবান, আর সেটার মূল্য সবসময় তো পয়সা দিয়ে হয় না। অনেক কিছুর ভালোবাসা থাকে, অনেক কিছু এর মধ্যে থাকে। মূর্তিটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখে বলবে কেমন হয়েছে, নিজেরাও করে দেখতে পারো।